শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুৎসিত শুঁয়োপোকাটাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। আমি আমার মতোই থাকি। লোকে আমাকে নিয়ে কি বলল, আই জাস্ট ডোন্ট কেয়ার। কারণ কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। প্রমিস নয়, বিশ্বাসটাই দামি। মনের মতো জীবনসঙ্গী পেলে কুড়ে ঘরেও লাখ টাকার রাজপ্রাসাদ মনে হয়। ডিপ্রেশন জীবনের পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা হলো আর্ট অফ লাইফ। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল ভোলার মতো। শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে বেঁচে আছি। জীবনে যত মায়া কমাতে পারবে ততই দেখবে ভালো থাকবে। কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও ততই বেশি। জীবনে যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই সব থেকে বেশি অবহেলা করেছে। কিছু মানুষ এত ভালো নাটক করতে পারে, মনে হয় টিকিট কেটে দেখি। ধৈর্য ধরো, সময় একদিন সব বেঈমানকেই কাঁদাবে। অনেক মানুষই ভাবে যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা হলো আই লাভ ইউ, কিন্তু এর চেয়েও প্রিয় কথা হলো যখন আপনাকে কেউ বলে আই মিস ইউ। অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। কিছু কথা, কিছু সময়, কিছু ঘটনা, কিছু মানুষকে মনে রাখতে হয় না, সেগুলো এমনি এমনি মনে থেকে যায়। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, কিন্তু জায়গাটাকে নয়। একদিনে সফলতা আসে না, কিন্তু প্রতিদিনের একটু একটু চেষ্টার ফলে একদিন সফলতা আসে। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। কিছু কিছু মানুষ আত্মহত্যা করতে না পারলেও নিজেকে ধীরে ধীরে ঠিকই শেষ করে দেয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। শুধু নেশা নয়, ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজ আমি আপনাদের মেয়েদের নিয়ে এমন কিছু কথা বলবো, যে কথাগুলো প্রত্যেকটা মানুষের শোনা দরকার। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। নিজে প্রেম করে গরিব ছেলেকে বিয়ে করলে শুনতে হয় বাবা মায়ের কথা না শুনে বিয়ে করেছে, চরিত্রহীন কুলাঙ্গার মেয়ে। আর বাবা মার দেখা বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ চাই। মেয়ে মানে জন্মের পরে কালো না ফর্সা যাচাই করা হয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। যে মেয়েটা আপনার বুকে ঘুমোয় সে আপনার কন্যা, যে মেয়েটা আপনার পাশে ঘুমোয় সেটা আপনার বউ, যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমোয় সেটা আপনার আদরের ছোট বোন, আর যে মেয়ে আপনার জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারোর না কারো ভালোবাসার মানুষ, কন্যা, বউ, কারো বা আদরের ছোট বোন। তাই সবাইকে বলছি,
কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ নয়। তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তাদের জন্ম হয়। মানুষ বড়লোক হলে ভুলে যায় সে একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মায়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। একটা মেয়ে যে বাপের বাড়িতে এত আদরে থাকতো যে সে কোনো রান্নাই করতে পারতো না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে সেরা রাঁধুনি হয়ে ওঠে। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছে, সব আশাগুলোকে বিসর্জন দেওয়ার নাম হলো মেয়ে। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত হওয়া কোনো গাইড নয় যে একের ভেতরে সব থাকবে। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ হয়ে উঠবে। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। আমাদের এই সমাজ থেকে কন্যাদান শব্দটি উঠিয়ে দেওয়া উচিত, কারণ মেয়েরা কোনো দানের সামগ্রী নয়। মেয়ে মানে শ্বশুর বাড়ির সব নির্যাতন সহ্য করে নিজের পরিবারকে বলতে হয় আমি বড্ড সুখে আছি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যেদিন ছোট্ট মেয়েটি জন্ম নিল দলে দলে লোকের কাছে শুনতে হয়েছিল মেয়ে হয়েছে, কপাল পুড়ল এদের। সেদিন থেকে আলাদা করে দিল তাকে, জানিয়ে দিল তার সমাজে কোনো জায়গা নেই। আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগলো। পদে পদে তাকে বুঝিয়ে দিত সে মেয়ে। এই তো মেয়েটির বয়স 7 বছর পূর্ণ হলো। মেয়েটি পুতুল খেলছিল। মা কাকিমা সহ পাড়ার লোকেরা বলে গেল, ও মা, এত বড় মেয়ে এখনো খেলা করছে, কি লজ্জার কথা, লোকে দেখলে কি বলবে। আর যখন তার বয়স 12, একটা স্কার্ট পরে রাস্তায় বেরোতে না বেরোতেই তাকে বুঝিয়ে দিল সে অনেক বড় হয়ে গেছে, এসব পোশাক আর পরা যাবে না। আবার যখন তার বয়স 14, প্রথম পিরিয়ড হলো, পেটের ব্যথায় ছটফট করছে, সবাই তাকে বুঝিয়ে দিল তাকে এই রকম যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। তারপর তাকে ঘরে বন্দি করে দিল আর বলল, আর না, অনেক হয়েছে, পাড়ায় পাড়ায় ধেই ধেই করে ঘোরা আর চলবে না। তাকে ওড়না দিয়ে ঢেকে দেওয়া হলো। তারপর যখন তার বয়স 16, তখন তার বিয়ে দেওয়া হলো। তখন সেই মেয়েটি জানতই না বিয়ে কি, সংসার কি, অথচ বিয়ের পর সমস্ত সংসারের দায়িত্ব তার উপর চাপিয়ে দিল। আর এর মধ্যে কিছু ভুল হয়ে গেলে শুনতে হতো নানা কথা, কখনো স্বামীর আদেশ, কখনো শ্বশুরবাড়ির লোকের আদেশ। মানতে মানতে সে নিজেকে খুঁজে পেল না। সে তার পুতুল নিয়ে খেলার বয়সে জন্ম দিল একটা সন্তানের জন্ম দেওয়ার সময় ডক্টর বলল, মা ও সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে। সেদিন তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন কোনো কথা না ভেবেই একেবারে বলে দিল বাচ্চাকে বাঁচাতে, কারণ বাচ্চাটি তার ছেলের সন্তান ছিল। তারপর সেই 17 বছরের ছোট্ট মেয়েটির নিশার দেহ একাকিত্ব হসপিটালের মর্গে পড়ে রইল। মেয়েটির বাড়িতে জানিয়ে দেওয়া হলো সন্তানের জন্ম দেওয়ার সময় মেয়েটি মারা গেছে। ছেলেটিকে কোলে তুলে অতি আনন্দে তারা বাড়ি চলে গেল, মেয়েটির মায়ের হাতে মেয়েটির লাশ দিয়ে। সমাজের এই রীতি এখনো অনেক জায়গায় তার চিহ্ন রেখে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।